দিনের আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। স্টুডিওতে আমি রয়েছি পিয়ালি, আর আমার সাথে রয়েছে এশা। এশা, আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার, সবাই কালকে ছুটি কাটানোর পর আজকে কাজ আরম্ভ করবে। আমরা যথারীতি দেখে নিলাম রাশিফল, এবার আমরা তুলে নিই আজকের পেপারগুলো। বেশ, প্রথমেই নিয়ে নিই যুগশঙ্খ পত্রিকা। যুগশঙ্খ পত্রিকায় প্রথম পেজে যে ফটোটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী বেশ খুশ মেজাজে রয়েছেন, একজন বাচ্চাকে নিয়ে বেশ খুশ মেজাজে নরেন্দ্র মোদী রয়েছেন। তারপর প্রথম যে হেডলাইনটা আছে সেটা আমরা দেখে নিই। জঙ্গি কার্যকলাপ রুখতে অসমের সন্ত্রাস বিরোধী সেল জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। যুব সমাজকে বিভ্রান্ত করে জঙ্গি কার্যকলাপের দিকে ঠেলে দেওয়ায় অপচেষ্টা রুখতে রাজ্য গঠন করা হচ্ছে বিশেষ অ্যান্টি র্যাডিক্যালাইজেশন সেল। রবিবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, কোনো গোষ্ঠী বা ব্যক্তি যাতে আমাদের যুব সমাজকে ভুল পথে পরিচালিত করতে না পারে সেদিকে সরকার কড়া নজর রাখছে। যুবকদের ভবিষ্যৎ নষ্ট করা যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ সেল শুধু আলফা স্বাধীনের কার্যকলাপের উপর নজরদারি করবে না, বিদেশি মদতপুষ্ট কট্টরপন্থী সংগঠনগুলির প্রভাবও রুখতে কাজ করবে তদন্তকারী সংস্থার দাবি। দীর্ঘদিন ধরে এই সংগঠন বেকার ও সহজ সরল যুবকদের লক্ষ্য করে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক প্রচার চালাচ্ছিলেন। ধর্ম ও আবেগকে ব্যবহার করে তাদের কঠোর ও দেশের বিরুদ্ধে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, গত কয়েক বছরে ধৃত কট্টরপন্থী সংগঠনের সদস্যদের জিজ্ঞাসাবাদে বহু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে যুবকদের মগজ ধোলাইয়ের চেষ্টা চলছে। নতুন এই সেল যে ধরনের সমস্ত কার্যকলাপকে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উল্লেখ্য, বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিম এর সঙ্গে যুক্ত সন্দেহে অসম ও পশ্চিমবঙ্গ থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ছিল যুগশঙ্খ পত্রিকার যে প্রথম হেডলাইন। সেই সঙ্গে আমরা দেখে নিই যুগশঙ্খ পত্রিকার দ্বিতীয় হেডলাইন। সেখানে রয়েছে তিনসুকিয়ার আন্তর্জাতিক টেরর ফান্ডিং নেটওয়ার্কের হদিশ। আন্তর্জাতিক টেরর ফান্ডিং নেটওয়ার্ক পর্দা ফাঁস করলো। তিনসুকিয়ার পুলিশ এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করলো। মহারাষ্ট্রের পালঘর এলাকা থেকে শেখ রশিদ নামে আর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তিনসুকিয়ায় নিয়ে আসছে। সম্ভবত সোমবারই পুলিশ তাকে নিয়ে তিনসুকিয়ায় পৌঁছবে। এই ঘটনায় তিনসুকিয়া সহ উজান অসমে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি ধৃত সমরজিৎ গোহাই, মনোরঞ্জন কোঁয়ার, দেবাশিস গোহাই ও দীপু চেতিয়া, এদেরকে তিনসুকিয়ায় নিয়ে যাওয়া হবে। উজান আসামের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে আলফা স্বাধীন সহ বিভিন্ন উগ্রবাদী যে মৌলবাদী সংগঠনের সঙ্গে ব্যাংকের মাধ্যমে অর্থ দাবি করা হচ্ছিল, সেই নিয়ে পুলিশ তদন্ত করেছে এবং তাদেরকে তিনসুকিয়া টেরর ফান্ডিং নেটওয়ার্কে এই হদিশ পাওয়া গিয়েছে। এই ছিল যুগশঙ্খ পত্রিকার দ্বিতীয় হেডলাইন। এবার চলে যাই আমরা যুগশঙ্খ পত্রিকার তৃতীয় হেডলাইন। শুধু বন্ধুত্ব নয়, বিশ্ব মঞ্চে একসঙ্গে পথ চলতে চায় ভারত আমেরিকা। বৈঠকের বার্তা রুবিওর। কালকে আমরা দেখেছি এই বৈঠকের খবর নিউজ লাইভ বাংলায়। তো এখানে কি বলছে সেটা আমরা পড়ে নিই। এখন ভারত এবং আমেরিকার সম্পর্ক এখন আরও শুধু যে বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এই দুই দেশ এখন কৌশলগত অংশীদার হিসেবেও একসঙ্গে এগোতে চাইছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এমনই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। 4 দিনের ভারত সফরে এসে রবিবার সকালে দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন রুবিও। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা প্রযুক্তি, জ্বালানি এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর রুবিও বলেন, আমেরিকা ও ভারত শুধু বঙ্গদেশ নয়, আমাদের কৌশলগত অংশীদারও। এই সম্পর্কের বিশেষত্ব হলো এটি কোনো একটি অঞ্চল কেন্দ্রিক নয়, বিশ্বের নানা প্রান্তে দুই দেশ একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এই ছিল আজকে যুগশঙ্খ পত্রিকার মেন যে 3 হেডলাইন। এবার আমরা একটা অন্য পত্রিকা নিয়ে নিই। একদমই সাময়িক প্রসঙ্গ নিয়ে নিচ্ছে। একেবারে তুলে নিলাম সাময়িক প্রসঙ্গ। সাময়িক প্রসঙ্গে প্রথম যে হেডলাইন আছে সেটা হচ্ছে, বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি বিল উত্থাপন করবেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমরা এটা জানি যে আজকেই এই বিল উত্থাপন করা হবে। টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হলো বিধানসভার প্রথম অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল উত্থাপন করার পর পাশ করার কথা আছে আজই। কার্যত তাই হতে চলেছে।
সোমবার চলতি অধিবেশনের তৃতীয় দিনে অভিন্ন দেওয়ানি বিধি অসম বিল বিধানসভার উত্থাপন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম বিধানসভার সচিব দুলাল পেগু রবিবার জানিয়েছেন একথা। অধিবেশনের তৃতীয় দিনে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিলের খুঁটিনাটি নিয়ে আলোচনার পর বুধবার তা পাশ করাও হয়ে যাবে। নির্বাচনের পর বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী, বলেছেন প্রতিশ্রুতি দিচ্ছি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে এলে প্রথম বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল উত্থাপন করবই, তাই তার উপরেই যে হোক না কেন সেই বিধি আজকে উত্থাপন করা হবে বিধানসভায়। এই ছিল সাময়িক প্রসঙ্গে প্রথম হেডলাইন। এর সঙ্গে দ্বিতীয় যে হেডলাইন দেখতে পাচ্ছি সাময়িক প্রসঙ্গে, এভারেস্ট জয় করলে ভারত করে ইতিহাস গড়লেন অসম কন্যা রূপামণি। এভারেস্ট জয় করেছে রাজ্যের প্রথম মহিলা হিসেবে স্বীকৃত, শুভেচ্ছা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন অসমের লখিমপুর জেলার নওগাঁ পথারের গ্রামে ২৬ বছর বয়সী রূপমণি গৌড়। বিশ্বের সর্বোচ্চ যে শৃঙ্গ সাফল্যে আরোহণ করে তিনি অসমের প্রথম মহিলা হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন। এই সাফল্যে গর্বিত গোটা রাজ্য। আমরা তার ফটো একটু দেখে নিই। অসম কন্যা রূপমণি, তার ফটো দেয়া হচ্ছে প্রথম পৃষ্ঠাতেই। তিনি আমাদের অসমের জন্য গর্বের কথা যে তিনি এভারেস্ট জয় করেছেন। এই ছিল সাময়িক প্রসঙ্গের হেডলাইন। অন্য একটি হেডলাইনে আমরা চোখ রাখছি। দিল্লিতে নির্মীয়মান অসম ভবনে অগ্রগতি খতিয়ে দেখলেন হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লিতে যে অসম ভবন রয়েছে তার নির্মাণ কাজ কেমনভাবে চলছে সেটাই খতিয়ে দেখলেন হিমন্ত বিশ্ব শর্মা। জাতীয় রাজধানী নয়াদিল্লিতে নির্মীয়মান নতুন অসম ভবনের কাজ রবিবার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্মাণ কাজের অগ্রগতি, পরিকাঠামোর মান ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিশদ তথ্য নেন। এই ছিল আজকে দ্বিতীয় পত্রিকা। ফিরে এলাম বিরতির পর। যেমনটা পিয়ালি বলেছিল যে এবারে আরো দুটো যে পত্রিকা রয়েছে, অর্থাৎ অসমীয়া জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তা, সেই দিকে আমাদের নজর রাখার পালা এবং সেখানে ঠিক কি কি গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে আপনাদের সামনে তুলে ধরছি। তো নিয়মিয়া বার্তার সবার প্রথমেই যে বড় খবর থেকে আমাদের নজর থাকছে, যেখানে লেখা রয়েছে যে 17ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরে ঘরে ঘরে তথ্য পরীক্ষা হবে। অর্থাৎ 2রা আগস্টের থেকে কার্যত রাজ্যে অর্থাৎ অসম রাজ্যে শুরু হচ্ছে দুটি পর্যায়ে জনগণনা। একেবারে জনগণনা বা জনসমীক্ষা, এদিকে কিন্তু কার্যত আমাদের বরাবরই নজর থাকে এবং কার্যত এবছরে 2রা আগস্টের থেকে রাজ্যে দুটি পর্যায়ে জনগণনা শুরু হচ্ছে, জনসমীক্ষা শুরু হচ্ছে, যেখানে 85,000 গণনাকারী নিযুক্ত রয়েছে। অর্থাৎ গণনা করবেন 85,000 জন। এবং এই খবরের দিকে কিন্তু আমরা আগেও বিগত দিনেও নজর রেখেছিলাম। মূলত সামাজিক অবস্থা, বাড়ি, সেই সঙ্গে কিন্তু পরিবার ইত্যাদি, জাতি গণনা ইত্যাদি কিন্তু অন্তর্ভুক্ত থাকছে। অর্থাৎ জাতিগত, সেই ক্ষেত্রে কিন্তু সামাজিক অবস্থা ইত্যাদি প্রেক্ষিতে কার্যত এই জনগণনা হবে এবং পোর্টালে লগ ইন করে সাধারণ মানুষ নিজেই দেবে নিজের পরিবারের পরিচয় এবং ঠিক কতজন সদস্য রয়েছে, তাদের শিক্ষা কতদূর, তাদের জীবিকা কি রয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু তারাই নিজেরা দেবেন। এবং 33টি প্রশ্ন থাকবে এই সমীক্ষায়। সেই 33টি প্রশ্ন ঠিক কি কি হতে চলেছে সেই দিকে অবশ্যই পরবর্তীতে কিন্তু আমরা নজর রাখবো। এবং কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 5 বছর কার্যত দেরি হয়ে গিয়েছে এই জনগণনার এবং অসমে কার্যত 2027-এর মধ্যে একদম খোলাসা হয়ে যাবে যে কতজন জনসংখ্যা অসমবাসীর মানে রয়েছে এবং অসমে কতজন মানুষ বসবাস করে। এবং এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবার যদি দ্বিতীয় শিরোনামের দিকে আমরা নজর রাখি, তাহলে দ্বিতীয় শিরোনামে রয়েছে যে রাজ্যের বিভিন্ন প্রকল্পে কার্যত প্রকল্প নিয়ে শীর্ষ বিষয়ে অংশীদারির পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা জানি যে একেবারে কিন্তু একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে যথেষ্ট পরিমাণে কিন্তু বিভিন্ন তথ্য উঠে এসেছে এবং তাতেই কার্যত বিভিন্ন নির্ধারিত যে কাজ তা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিধায়কের জন্য। এছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে কাজ না করলে তারা কিন্তু পরবর্তীতে কার্যত এই টিকিট নাও পেতে পারেন অথবা এই দায়িত্ব নাও পেতে পারেন, এমনটাই কিন্তু সাফ কার্যত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তারপরেই কার্যত একটি বিশেষ বার্তা দিয়েছেন। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবার কার্যত তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছেন। অবশ্যই এই খবরের বিস্তারিত যে আপডেট রয়েছে সেই দিকে আমাদের নজর থাকবে। এবার যদি নিয়মিয়া বার্তার তৃতীয় শিরোনামের দিকে আমরা নজর রাখি, তাহলে সামনেই রয়েছে ঈদ। আমরা সবাই সকলেই তার সম্পর্কে কিন্তু অবগত, এবং ঈদ উজ জোহাতে কার্যত গো হত্যা করা যাবে না, এমনটাই কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু জানানো হয়েছিল, এবং মুসলিম সমাজও কোথাও না কোথাও কিন্তু তা মেনে নিয়েছেন। এবং বরাকের ধর্মীয় নেতা মৌলানা আহমেদ সৈয়দ গোবিন্দপুর কার্যত এই তথ্য বা এই আহ্বান জানিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ঈদে এবারে গরু হত্যা করা যাবে না, গো হত্যা করা যাবে না। ইউসিসির নির্দেশ অনুযায়ী কার্যত এই তথ্যই উঠে আসছে, এবং তা কোথাও না কোথাও গিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি করলেও এখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ তা মেনে নিচ্ছেন। এবার আমরা দ্য টাইমস অফ ইন্ডিয়া দেখে নিব নিয়মিয়া বার্তার পর, কেননা দ্য টাইমস অফ ইন্ডিয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিরোনাম তুলে ধরেছে। তো সবার প্রথমে ইন্টারন্যাশনাল খবরের দিকে আমাদের নজর থাকছে, যেখানে হরমুজ প্রণালী নিয়ে যেই বিতর্ক, সেই বিতর্কের দিকে কিন্তু আমাদের নজর থাকছে, যেখানে ইউএস ইরান কার্যত এখন হরমুজ প্রণালীর যে ডিল, সেই ডিল নিয়ে তারা কিন্তু এখন পক্ষপাতিত্ব করছে। তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এফোর্ট দিচ্ছে, অর্থাৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই ধরনের সমস্যা একেবারে যাতে মুছে যায়। যেমনটা আমরা জানি, আজ চতুর্থবারের জন্য কার্যত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দুদিন আগেই ঠিক খবরের দিকে নজর রেখেছিলাম, যেখানে পেট্রোল বা ডিজেলের দাম 87 পয়সা থেকে শুরু করে 97 পয়সা কিন্তু বৃদ্ধি পেয়েছিল, এবং এই পরিস্থিতি সমগ্র কিন্তু একেবারে বিশ্ব জুড়ে চলছে। তাই এবারে কার্যত হরমুজ প্রণালীর ডিল করতে তারা কিন্তু একেবারে সচর হয়েছেন। এবং যদি দ্বিতীয় শিরোনামের দিকে নজর রাখি, তাহলে একটু বাংলার খবর রয়েছে, যেখানে হোল্ডিং সেন্টার্স ফর লিগাল ফরেনার্স ইন ইচ ডব্লিউবি ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমরা জানি যে বাংলায় যেভাবে অনুপ্রবেশকারীদের একেবারে দৌরাত্ম্য রয়েছে, 23টি জেলা রয়েছে, এবং সেই 23টি জেলা দিয়ে কার্যত অনুপ্রবেশকারীরা কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ বাংলাদেশিরা কিন্তু প্রবেশ করছে, এবং সেই নিয়েই কার্যত বড় হুঙ্কার দিয়েছেন, বড় হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না এই ধরনের অনুপ্রবেশকারীদের, এবং তার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক এই বিষয়টি তিনি জানিয়েছেন গতকাল। এবার যদি আমরা তৃতীয় শিরোনামের দিকে নজর রাখি, তাহলে তৃতীয় শিরোনামে একটি লখনৌয়ের খবর যেখানে লেখা রয়েছে যে ডিইউ স্টুডেন্ট 19 অ্যালিগেশন গ্যাং রেপ হয়েছে, অর্থাৎ গণধর্ষণের কিন্তু ঘটনা উঠে আসছে লখনৌ থেকে। এবারে একটি 19 বছর বয়সী কার্যত পড়ুয়াকে, একটি একেবারে বালিকাকে কিন্তু গ্যাং রেপ করা হয়েছে, এবং এই ঘটনায় কার্যত লখনৌয়ে একটি রেন্টেড রুমে সেই বালিকা থাকতো, সেখানেই কার্যত হয়েছে, এবং এর বিস্তারিত যে আপডেট তা কিন্তু পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরা হবে। টাইমস অফ ইন্ডিয়ারও 3টে গুরুত্বপূর্ণ শিরোনাম আমরা দেখে নিলাম পিয়ালি। এবারে আমরা খবরের দুনিয়ায় ফিরবো, তাই অবশ্যই আমাদের কিন্তু প্রভাতের আলো অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। তবে আপনারা কোথাও যাবেন না, শীঘ্রই ফিরছি সকালের ব্রেকিং নিয়ে, সঙ্গে থাকুন।